যারা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন, কিন্তু আসলে তিনি তার নামের সাথে হয়তো হাজি শব্দটা যোগ করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى في آية أخرى وأتموا الحج والعمرة لله. صدق الله العظيم. প্রজন্ম 24 চ্যানেলের মাধ্যমে দেশ ও বিদেশে থেকে যে সকল দর্শক ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত হবেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে। আমরা ঠিক যে সময়ে কথা বলছি তখন আল্লাহ তাআলার ঘর জিয়ারতের উদ্দেশ্যে হাজীগণ জমায়েত হয়ে ইতিমধ্যে হজের মূল আনুষ্ঠানিকতায় তারা অবতীর্ণ হয়েছেন। মিনার প্রান্তরে তারা জমায়েত হয়েছেন। আরাফার ময়দানে তারা একত্রিত হবেন। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইনশাআল্লাহ তারা ফিরে আসবেন। এই যে হজের একটি বড় আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে, ইসলামের পঞ্চবিধের একটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমাদের সবারই জানা, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই যে হজ সম্পন্ন করার জন্য যারা জমায়েত হলেন, তারা তাদের সর্বোচ্চ সময়, শ্রম, ত্যাগ সবকিছু তারা বিনিয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই আয়োজন সম্পন্ন করে ইনশাআল্লাহ তারা ফিরে আসবেন। আমরা আজকে কথা বলতে চাই মূলত হজের এই আনুষ্ঠানিকতা নিয়ে নয়, হজের একটু অন্তরালে হজের হাকিকত নিয়ে আমরা একটা কথা বলতে চাই। প্রতিটি মানুষই প্রতীক্ষা করেন হজ সুসম্পন্ন করে জীবনকে পরিশুদ্ধ করার এবং জীবনকে বদলে নেয়ার, কিন্তু কতজনই বা বদলে নিতে পারেন? আমরা যদি ঠিক এই জায়গাটা একটু ভেবে দেখি, চিন্তা করে দেখি যে যত মানুষ ভাবছেন, কল্পনা করছেন এবং দীর্ঘ প্রতীক্ষার পরে হজ সম্পন্ন করে ফিরে আসছেন, তাদের জীবনের মধ্যে ঠিক কতটা পরিবর্তন আসছে। এই জায়গাটায় আমরা সামগ্রিকভাবে যদি মুসলিম উম্মার সদস্যদের অবস্থা বিবেচনা করি, তাহলে আমরা দেখবো যে অধিকাংশ মুসলিমের জিন্দিগিতেই হজ কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবে সম্পন্ন হচ্ছে। প্রকৃতই হজের যে শিক্ষা, সে শিক্ষা তারা বহন করে চলতে পারছেন খুব কমই। এর যে অন্তর্নিহিত কারণটা, সেখানে যদি আমরা একটু নজর করি, মূলত হজের যেই মাকাসিদটা আছে, ইসলাম যে উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে হজের এই বিধানটা আমাদের উপর আরোপ করেছেন, ঠিক এই বিধানটি আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে কতটা আন্তরিকতার সাথে সুসম্পন্ন করছি সেটি আমাদের বিবেচনা আনা প্রয়োজন। এখানে প্রথমত আমরা নজর করব হজের যে মূল মাকসাদ। আল্লাহ রাব্বুল আলামিন হজের এই বিধিবিধানের মাধ্যমে মূলত আমাদেরকে তার তাওহীদের দিকে আমাদের মনোনিবেশ করতে চান। তাওহীদের যেই বাণী আল্লাহ রাব্বুল আলামিন, এটিকে সুপ্রতিষ্ঠিত করতে চান এবং যত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আরোপ করেছেন, যে বিধান আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই বিধানটা কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা সুসম্পন্ন করব। এর একটি আনুষ্ঠানিক বড় মহড়া হচ্ছে হজের এই আনুষ্ঠানিকতা। হজের মাধ্যমে বস্তুত এখন যখন মিনার প্রান্তরে লাখো হাজি জমায়েত হয়েছেন, একত্রিত হয়েছেন, তখন তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে হজের যে মূল ঘোষণাটি, এই ঘোষণার মধ্যেই তাওহীদের মূল বাণীটি আছে, যেখানে একজন হাজি হজ সম্পন্ন করার সময় তার দীর্ঘ এই সফরে তিনি একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে সুউচ্চ কণ্ঠে উচ্চারিত করেন। তিনি বলতে থাকেন যে সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলা পাবেন, যেহেতু সকল নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, আর নিয়ামত তিনি দিতে পারেন এই কারণে যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল কিছুর মালিকানা তার হাতে, সকল রাজত্বর হাতে, তার হাতে, এখানে আর কারো কোনো শরীক নেই। ঠিক এই জায়গাটায় যখন একজন হাজি
আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছেন, আল্লাহ তাআলার নিয়ামতের একাগ্রচিত্ততার বিষয়টা উল্লেখ করছেন। যখন একজন হাজি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের বিষয়টাকে উল্লেখ করছেন খুব সুউচ্চ কণ্ঠে, ঠিক এই জায়গাটা আমরা দেখব যে আবার ঘোষণার এই জায়গাটা শেষ করে অধিকাংশ হাজি যখন ফিরে আসেন, তখন আসলে তিনি তার এই যে ঘোষণার অন্তর্নিহিত দিকটা এটাকে খুব একটা অনুভবে রাখেন না। দ্বিতীয়ত আমরা হজের যেই মেইন ফোকাসটা দেখব, মূল মাকসাদটা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধিবিধানটা প্রয়োগ করার মাধ্যমে, এই বিধান আমাদের উপর আরোপ করার মধ্য দিয়ে আমাদের জীবনটাকে আখিরাতমুখী করার মূল শিক্ষাটা এই হজের মাধ্যমে পেশ করেছেন। একজন ব্যক্তি যখন তার সকল দুনিয়ার স্বাভাবিক পোশাক যা আছে সকল কিছুকেই তিনি পরিহার করে, ঠিক কাফনের কাপড়টা একজন মানুষ ঠিক যেভাবে পরিধান করে সেরকম সেলাইবিহীন কাপড় পরিধান করে একজন ব্যক্তি সাক্ষ্যটা বহন করছেন লাখো মানুষের সাথে মিশে গিয়ে, যে আমি মূলত দুনিয়ার এই জীবনটাকে উপভোগ করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরাতের জীবনের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আখিরাতের এই চিন্তাটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবেই মানুষের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য হজের এই আনুষ্ঠানিক আয়োজনটা করেছেন। আমরা এখানে অনেক মানুষকে দেখব যারা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন, কিন্তু আসলে তিনি তার নামের সাথে হয়তো হাজি শব্দটা যোগ করতে চাচ্ছেন, অথবা তিনি তাকে দুনিয়ার কোনো জায়গায় ফায়দামন্দ করার জন্যই হজের এই লকবটাকে কাজে লাগাতে চান, কিন্তু আখিরাতের এই জায়গাটাকে তিনি খুব কম ফোকাস করেন। এরকম অনেক হাজি আমরা আমাদের সমাজে দেখতে পাবো। তৃতীয়ত যে বিষয়টার দিকে আমরা লক্ষ্য করব যে হজের এই বিধিবিধানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজিকে তার যে সমস্ত মহত্বগুলো আছে, তার যে সমস্ত মহান নিদর্শনগুলো আছে সেগুলো দেখানোর ব্যবস্থা করেছেন, যাতে একজন হাজি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আরো বেশি অনুগামী হয়, আল্লাহ তাআলার আনুগত্যের দিকে সে আরো বেশি মনোনিবেশ করে। এখানে বড় একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে হজের সকল বিধিবিধান পালন করার মধ্যে একজন হাজির জন্য খুবই জরুরি হচ্ছে দারুণ সবর সে ইখতিয়ার করবে। সকল ধরনের কষ্ট, যত মাশাক্কাত এখানে আছে, সকল কষ্টগুলোকে সে অতিক্রম করে ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেভাবে হজের বিধিবিধানগুলো শিখে নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে শেখানোর ব্যবস্থা করেছেন। সেই আলোকে একজন হাজি সকল কষ্ট, সকল ধরনের বিপদ আপদ থাকতে পারে, মুসিবত আসতে পারে, নানান দিক থেকে মানুষের পক্ষ থেকে কটু আচরণের মুখোমুখি তিনি হতে পারেন, এই সবকিছু মানিয়ে একজন হাজিকে দারুণ সবরের পরীক্ষা দিতে হয়। এর মাধ্যমে বস্তুতে একজন মানুষকে, একজন হজ সম্পন্নকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধিবিধান পালনে যে ধরনের সবর প্রয়োজন সে সবরের প্রশিক্ষণটা দিয়ে থাকেন। চতুর্থত যে বিষয়টার দিকে আমরা নজর করব যে একজন হাজি হজ সম্পন্ন করার মধ্য দিয়ে সামষ্টিকভাবে এই হাজিদের মিছিলে তিনি মিশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াব্যাপী মুসলমানদের মধ্যে যে একতা আছে, যে ঐক্য আছে, সে একতা, সেই ঐক্যের একটি বড় ধরনের রূপ এখানে প্রতিষ্ঠিত করতে চান। সেই দিকে আমাদের অনেক হাজি সাধারণত মনোনিবেশ করেন না। এর পাশাপাশি আরেকটা দিক আমরা একটু সামনে আনবো যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ সিজনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণার, তাকবীরের একটা বড় ধরনের আনুষ্ঠানিক আয়োজন করেছেন। যে তাকবীর মিনার প্রান্তর থেকে আরাফার প্রান্তর সকল জায়গায় সুউচ্চ কণ্ঠে একইভাবে হাজিগণ উচ্চারণ করেন। বিশেষ করে আইয়ামুত তাশরিক গুলোতেও হাজিগণ ঠিক এই তাকবীর গুলো উচ্চারণ করেন। হজের বাইরে যারা আছেন তারা উচ্চারণ করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াব্যাপী তার যে সার্বভৌমত্ব, তার যে শ্রেষ্ঠত্ব, তার যে বড়ত্ব, সেটা প্রতিষ্ঠা করার একটা বড় আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমরা যদি হজ যারা সুসম্পন্ন করি, হজ সম্পন্ন করার যারা আমরা ইচ্ছা রাখি, যদি হজের এই সমস্ত মৌলিক মাকসাদগুলোর দিকে, উদ্দেশ্যগুলোর দিকে আমরা নজর করি এবং আমাদের জীবনশৈলীর প্রতি পালন করার চিন্তা করি, তবে আমাদের হজের যে আনুষ্ঠানিকতা আমরা সুসম্পন্ন করে থাকি, সে হজের একটা দারুণ প্রতিফলন আমাদের জীবনে ঘটবে বলে আমরা বিশ্বাস করি। যদি সমস্ত মূল মাকসাদগুলোর দিকে
লক্ষ্য করা না হয়, তাহলে হজ কেবল একটা আনুষ্ঠানিকতায় হবে, একটা সফর হবে অনেকের জন্য, জীবনে এটা খুব বেশি প্রভাবক হিসেবে কাজ করবে না। আমরা আশা করব যে এবার এই হজের সফরে যারা আছেন তারা হজের সমস্ত মূল মাকসাদগুলোর দিকে তাকিয়ে তাদের জীবনটাকে শুধরে নেয়ার জন্য এবং হজ পরবর্তী জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের দিকে, যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হজের বিধিবিধানটা আমাদের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন এবং আমাদেরকে সেই বিধিবিধান শিখিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে নিজেকে সঁপে দিয়েছেন, ঠিক সেভাবেই যদি আল্লাহ তাআলার সামনে নিজেদেরকে আমরা সঁপে দেওয়ার জন্য প্রশিক্ষণ নিতে পারি, মা হাজরা আলাইহিস সালাম যেভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলের নমুনা পেশ করেছেন এবং সেটাকে সাক্ষী রেখেই সাফা মারওয়ায় সাই হয়, সেই শিক্ষাটাকে যদি আমরা আমাদের জীবনে বহন করি, আমরা যে আনুষ্ঠানিকভাবে হাজিগণ পাথর মারেন শয়তানকে, সেই পাথর মারার মধ্য দিয়ে মূলত আমরা যদি আমাদের জীবন থেকে শয়তানের সকল প্রভাবটাকে দূরে ফেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমাদের এই হজের আনুষ্ঠানিকতা আমাদের জীবনে বেশি ফলদায়ক হবে, অধিক ফলপ্রসূ হবে। আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। যারা আমরা হজ সম্পন্ন করেছি, যারা করে আসবেন, সামনে যারা করবেন, তারা হজের এই মূল মাকসাদের দিকে লক্ষ্য রেখে তাদের জীবন পরিচালনা করবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। সবাইকে আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি।